এখনকার বিশ্বটা দিকে তাকায় দেখেন। বর্তমান যে সময় আপনি বসে আছেন, আমি বসে আছি, কথা বলছি, এই সময়ে কি মুসলিম অমুসলিম উভয় সমাজের মধ্যে শিরকের সয়লাব নাই? মুসলিম অমুসলিম সবার মধ্যে শিরক নাই? এই এক মুসলিম ভাইকে জিজ্ঞাসা করবেন হাতের এই বালাটা কেন পরেছেন, সে বলবে যে এটা খুলে ফেললে আমার রোগ সারবে না। বালাটা খুলে ফেললে কি হবে? রোগ সারবে না। এই যে টাটকা শিরক করলো। মনে করেন আপনি বাসা থেকে বের হয়েছেন, সামন দিক দিয়ে একটা কুকুর বা বিড়াল হেঁটে চলে গেল। এখন সে বলছে যে একটু বসে যাই, যদি কোনো অমঙ্গল হয়, কোনো অলুক্ষণ হয়, অকল্যাণ হয়, এই যে শিরক করলো, টাটকা শিরক করলো। একজন মুসলিম গরু ও ছাগল নিয়ে যাচ্ছে কোথায়? ওই মাজারে, দরগায়। কি করতে? ও জবাই হবে ওখানে, নজর মানত, আল্লাহ ছাড়া অন্য কার উদ্দেশ্যে কুরবানি, টাটকা শিরক করলো। একজন মহিলার সন্তান হয় না, এক কবিরাজের কাছে গিয়েছে ভবিষ্যতে সন্তান হবে কিনা জানার জন্য, শিরক করলো। একজন ভাই, তার সন্তান হয় না, সে গিয়েছে এক মাজারে, সেখানে গিয়ে কবরবাসীর কাছে দোয়া করছে আমাকে সন্তান দেন, শিরক হলো। একজন ব্যক্তি অমুক দূরে একটা কবরস্থানে গিয়ে কবরকে সেজদা করলো, শিরক হলো। একজন ব্যক্তি ব্যক্তিগত জীবনে কোরআন সুন্নাহ মানে, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে কোরআন সুন্নাহ মানতে চায় না। সে বলে যে কোরআন সুন্নাহর বিধান এখানে নাই, ওখানে ছিল, শিরক করলো। একজন ব্যক্তি আল্লাহর হালালকে হারাম করে ফেললো, হারামকে হালাল করে ফেললো, শিরক করলো। একজন ব্যক্তি বলল যে মাদকদ্রব্য খাওয়া যাবে, মাদকদ্রব্য হারাম, এটা আমি মানি না, শিরক করলো। একজন ব্যক্তি বলল পর্দার বিধান এই যুগে চলে না, ওই যুগে চলতো, শিরক করলো। একজন ব্যক্তি বিশ্বাস করে যে এই মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই, মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, শিরক করলো। একজন ব্যক্তি মনে করে যে আল্লাহ আছে, সাথে আরো ইলাহ আছে, শিরক করলো। একজন ব্যক্তি জ্যোতিষী গণকের কাছে গিয়ে বলল আমার হাতটা একটু দেখে দেন, শিরক করলো। একজন ব্যক্তি টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করেছে, শিরক করলো। একজন মহিলার সন্তান হয় না, কোমরের মধ্যে একটা মাদুলি রেখেছে, এটা বাদলে সন্তান হবে, শিরক করলো। এরকম অসংখ্য লক্ষ লক্ষ শিরক মুসলিম সমাজের মধ্যে আছে। আমি মনে বুঝাতে পারছি না। আসলে আমি তো আপনাদের মতো ওই সুর করে ওয়াজ করতে পারি না। আর আমি যদি সুর করতে যাই একটা দর্শকও থাকবে না। তো আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি, একটু মনোযোগের সাথে শোনেন, মনোযোগ ধরে রাখেন, না হলে ভুলে যাবেন। আমি আলোচনা বেশি লম্বা করব না, এত লম্বা করব না যে আপনাদের বিরক্ত বোধ হয়। খুব সংক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ, সারগর্ভ হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এবার অমুসলিমদের দিকে তাকান। মানুষ গাছের পূজা করছে, চন্দ্রের পূজা করছে, সূর্যের পূজা করছে, নক্ষত্রের পূজা করছে, প্রকৃতির পূজা করছে, সমুদ্রের পূজা করছে, নদীর পূজা করছে। তাদের ধারণা এরাও স্রষ্টার অংশ। বলেন নাউযুবিল্লাহ, শিরক হয়ে গেল। আলোচনা শুনে যদি কোনো অমুসলিম ভাই ইসলাম কবুল করতে চান, স্টেজে চলে আসবেন। আরো দেখাচ্ছি, ইহুদিরা বলছে ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান, শিরক করলো। কারা বলছে এটা? ইহুদিরা বলছে ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান, শিরক করলো। নাসারা প্রায় 200-300 কোটি মানুষ বলছে যে আল্লাহ পাক সন্তান ধারণ করেছেন, সন্তানের নাম ঈসা ইবনে মারিয়াম, নাউযুবিল্লাহ, টাটকা শিরক করলো। এখন দেখেন, আমরা যে একটা কথা বলি না যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক, বলি না? বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সত্য, এই কনসেপ্ট আছে না আমাদের মধ্যে? এটা পশ্চিমা কনসেপ্ট, এটা ইসলামিক কনসেপ্ট না। হ্যাঁ, বেশিরভাগ মানুষ যা বলবে তা সত্য হবে তখনই যখন তাদের কথা কোরআন সুন্নাহর অনুকূলে হবে, প্রতিকূলে হবে। যেমন বেশিরভাগ মানুষ, আপনারা যদি বলেন যে সুদ হারাম, তাহলে সত্য, কারণ কোরআন সুন্নাহ এটা হারাম। কিন্তু আপনারা বেশিরভাগ মানুষ যদি বলেন সুদ হালাল, কোশ্চিন কেন হালাল হয়ে যাবে না, কোরআন সুন্নাহ হারাম, হারামই থাকে।